আমি কি বলবো, আমার মনে পড়ে যাচ্ছে সেই চিড়িয়াখানাটার কথা। সেই যে সিঙ্গাপুরে একটা চিড়িয়াখানা ছিল, মানে আমি মানবেতর, মানে মানবিতর, মানে আমাকে উনি বললেন বটে, শুনছো? আমার শুনছো? মানে আমাকে সবসময় মানবেতর। মানে আমি, মানে ওই জীবজন্তু, মানে শিম্পাঞ্জি এইসব কিছুর মধ্যে দিয়ে ও ভাবে। তো চিড়িয়াখানা একটা সেই সাংঘাতিক চিড়িয়াখানা, সেখান দিয়ে সকালবেলা নিশ্চয়ই আপনারা যারা গেছেন তারা সারা পৃথিবীতেই এরকম দেখেন যে বিভিন্ন জায়গায় সেই এসে কলা খেয়ে যায়। আর আমি একটা কলাওয়ালার সাথে ধর করেছি যে আমি অনেকগুলো কলা দেবো। এবার আমার সময়টা পেরিয়ে গেছে। তো ১০-১২টা শিম্পাঞ্জি চলে এসছে। আমার হাতে রয়েছে ২ টো কলা, রয়েছে ১০ টা শিম্পাঞ্জি। আপনারা বলুন তো কি করে আপনি দেবেন? সবাই হাত বাড়িয়ে রয়েছে। তো জোনাকি আমার পেছনে হাতটা ধরে টেনে রয়েছে, আর আমার হাতের সামনে রয়েছে এতগুলো শিম্পাঞ্জি। এই আজকেই যে ঘটনাটা ঘটছিল, যে ঐরকমই আমি গাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আমি বললাম, "না, তোমার সাথে আমি কোনো, আমি আরজে, আমি ফ্রি আরজে দেবজ্যোতি মিশ্র, আমি আরজে, আমি আরজে জোনাকির সাথে আমি অন্তত আমার এই পয়লা বৈশাখের দিনটা আমি কাটাবো না। আমি একটুখানি ফ্রি, আমি মুক্ত হতে চাই।" জোনাকি আমার হাতটা ধরে টেনেছে। ঠিক ঐরকম ঘটনা বলছে, গাড়ির মধ্যে নিয়ে গিয়ে এই এখন আপনাদের সামনে বসে রয়েছি। এখান থেকে বেরোলে পরেই কিন্তু উনি আমাকে মানবেতর সঙ্গে যেরকম ব্যবহার করে সেটা করবে। তাই কি? কোনোদিন করেছি যে তুমি বলছো এই কথাটা? না, সত্যি তুমি কোনোদিন করোনি। আমি অনেক অসভ্যতামি করি। কিন্তু আমার এই মানব বন্ধুটি, মানবী। এই মানবী, এই বন্ধু জোনাকি রেড এফএম এ পয়লা বৈশাখ।